সকাল সকাল বেরিয়ে পড়েছিস, যেখানে আমরা গিয়ে যে সমুদ্রর অথই জলে ওথাল পাতাল হয়ে একটা ভিডিও আপনাদের দেখিয়েছি। ওখান থেকে আসার সময় বলে এসেছিলাম যদি জল কমে যায়, ব্যাপক মাছ হয়তো আমাদেরকে খবর দেবেন। তো সেখানে কাল রাত্রে খবর দিচ্ছি, আমরা কিন্তু সকালবেলায় তড়িঘড়ি করে সবাই এক জায়গা হয়ে বেরিয়ে পড়েছি। তা ব্লগটা দেখতে থাকুন, প্রচণ্ড হারে একটা এনজয় ব্লগ আপনাদের সঙ্গে সামনে আসছে। প্রথম ব্লগের যে সমুদ্রের ঢেউ ফেউ দেখছেন, সেখানে কিন্তু আমি মিসিং, মানে ভীষণ দুঃখ আমার যে আমি ওখানে যেতে পারিনি। কিন্তু আমার তিন ভাইরা দাদারা মিলে যে আনন্দ করেছে, বলেছে, যা কাঁপিয়েছে, তাতে শুনে আমার হৃদয় জুড়ে গেছে। তো আর সময় নষ্ট করব না, আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। তো একটা কথা, যদি আপনারা ঘরে থেকে বেরোন, যেমন আমরা মোবাইল আনতে ভুলি না, তেমন কিন্তু আমরা হেলমেট আনতেও ভুলবো না। আমরাও অনেক ভুল করেছি, সেই ভুলগুলো এখন আমরা সংশোধন করছি। কারণ রাস্তাঘাটে বেরোলে আমাদের জীবনের দাম থাকে না, যদিও হেলমেটটা থাকে তবু একটু আশা থাকে যে না, মাথাটা যদি বাঁচে অনেকটা রেহাই। তো হেলমেট মাস্ট, হেলমেট কিন্তু সেফ লাইফ। নৌকায় চেপে পড়েছি। আর আমরা আজকে নিয়েছি এটা কি, কাটা জাল। সঙ্গে আমাদের একটা মেন অস্ত্র আছে। আর নদীতে গিয়ে আজকে বড় বড় মাছ ধরার প্ল্যান করে বেরিয়েছি। আপনাদের আশীর্বাদ আর আমাদের কর্ম দিয়ে এগিয়ে যাবো আজকে। তো পৌঁছে গেছি আমরা নদীর তীরে একবারে। এই প্রথমবার আমরা দামোদর নদে কাটা জাল দিয়ে মাছ ধরার পদ্ধতি আমাদের আর চাই প্রথমবার আছে। এর আগে আমরা খেওয়া জালে মাছ ধরেছি। সামনের দৃশ্যটা দেখুন, দারুণ দারুণ, প্রচুর কমে গেছে। আজকে অতটা ভয় লাগছে না, সেদিনে ভয় লাগছিল প্রচুর। আজকে আমি জমাই দেবো, ফাটাই দেবো, মাছ ধরতে পারি না পারি দুঃখ নাই, কিন্তু আনন্দ ভরপুর করবো। সঙ্গে তো জমাই দেবো আজকে, যা নিয়ে আইছি। আমি কই হ্যাপি, শুকনো ঢাকায় মহানন্দ চলে তো পারবে না। আজকে যা কিছু পারফরমেন্স করাবো, বেশিরভাগ আনন্দ দেবে আজকে আনন্দ। আমাদের আজকে 3টে নৌকা বন্ধুরা। আর লোক কজন? আমরা লোক হচ্ছে 10 জন। আপনারা আসেন তো? সবাই নৌকা নিয়ে রেডি। কি আনন্দ, কি আনন্দ! এইবারে এত জলের স্রোত আমি ওখান থেকে দেখে ভয় পাচ্ছিলাম। আজকে যাই হোক, সেরকম স্রোত নেই, আমার খুব ভালো লাগছে। সেই ঝর্ণার যে স্রোতটা, সেটা সুন্দর কষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে। আর এর আগের বার দুয়াল দ্বারা কাঁপিয়ে দিয়েছিল, আমি কাঁপাতে পারিনি, আমার ভীষণ ভয় লাগছিল। ওই যে যাচ্ছে তোর সামনে, দেখিস কিন্তু তো এই যে গেল। এই দাদা ওরকম করো না তুমি। ওই যে দেখো, না না, আমার ভয় নাই। আজকে আমাদের সঙ্গে এতগুলো ভাই দাদা সবাই আছে, আমি ডুবে গেলেও আমার দুঃখ নাই, এরা আমাকে ঠিক তুলে নেবে। চলো চলো দেখতে কিসকে পেলে যাতা হ্যায়। ও দাদা, মাছ পাইছো না? চললাম ধরতে। পিছনে পড়ে গেছো? সামনে। ও তাই, ওইখানে গেছিলাম আমরা। তো জল মাপছিস না কোন জায়গায় আমাদের মাছ হবে। আমরা কোন পাড়ে দাঁড়াবো গো? এই পাড়ে। আমরা পাড়ে চলে এসেছি, আমাদের দ্বীপে আমরা পৌঁছে গেছি। গাড়ি ল্যান্ড করেছে আমাদের পাড়ে, সমুদ্রের পাড়, একদম দীঘা। এটা মনে হচ্ছে একদম যেমন সেই গোয়াতে যেরকম হয় না, কি নাম বলে ওটাকে? আইল্যান্ড। মালদ্বীপে এসেছিস, আমি গোয়া এসেছি। মানে দারুণ একটা পরিবেশ, সুন্দর মানুষ পেয়েছি। এই যে মানুষগুলো পেয়েছি, সত্যি আমাদের পক্ষে এসব তো সম্ভবই নয়।
সমস্ত জিনিসপত্র রেডি করে রাখা আর আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা আসতে দেরি করলাম, নৌকা পার হতে অনেকটা সময় লেগেছে। আচ্ছা যাই হোক, প্রথমে আমরা কি করব? প্রথমে আমাদের কি হবে? এখন আমরা কাটা জাল নামাবো। হ্যাঁ, নামার পরে কাটা জাল ছাড়া হয়ে যাবে। একদিন চলে গিয়ে জাল বসাবে, কারেন্ট জাল। আচ্ছা একটু হিস্ট্রি শুনবো। ঠিক আছে? এখানে এখানে সবথেকে বড় মাছ কত পেয়েছে এবারে? এখানে সবথেকে যাকে বলে কেনু মাছ, হ্যাঁ, ওটা আমি দেখেছি মানে 40 কেজি ওজনে দেখেছি। একটা ওরে কেনু মাছ ওটা 40 কেজি ওয়েট। আর এমনি রুই কাতলা ওগুলো মানে 20 কেজি, 18 কেজি, 15 কেজি, এগুলো আমি দেখেছি চোখে। এই বছরই পেয়েছে, এইবার এই দিন 15 আগে 14 কেজি গ্লাসটা পেয়েছে। গ্লাস কাপ। গ্লাস কাপ ভেটকি মাছ পেয়েছে 3 কেজি 4 কেজি ওজনে ভেটকি মাছ। মামা হচ্ছে মাছ ধরার আমাদের এখানে কি ও পুরনো শিকারী, যেটাকে বলে পুরনো শিকারী। এটা হচ্ছে মামা। চলো দেরি না করে আমরা কাজে লেগে পড়ি। চলো 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 চলো। তাহলে কে কে যাবে? তাই আপনি ভাত রান্না করুন, আমি এখনই মাছ ধরে আনছি। টিমের ভিতরে শিকারির মধ্যে দাদা বড়, আর আমি এই ছোটদের মধ্যে আমি বড়। দাদা কাছে মাছ আনছি। তাহলে তুমি এদিকে জোগাড় করো, ঠিক আছে? তো আমরা এদিকে চললাম মাছ ধরতে, আর খোকনদা আর আমার ভাই ওদিকে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছে। তো যাই হোক, সত্যি আজকে না খুব খুব আনন্দ লাগছে। আমরা কাটা সঙ্গে খেলতে শুরু করেছি, আমরা যাবো এখানে। ওই তো কাটা আমাদের ফালতু শুরু হয়ে গেছে। তোমার জাল এটা 700 কাটা আছে। 700 কত আছে? 700 কাটা আছে এখানে। 700? হ্যাঁ, এখানে 700 কাটা আছে, একদম সুয়ের মতন ধার। হাতে নাও, হাতে দিলে টাচ করে ঢুকে যাবে। দেখে নাও, এখানে 700 কাটা আছে। বিশাল ধার, ধারও সে আছে না? হেভি ধার, হেভি ধার। মিনিমাম 600 হাত আছে। 600 হাত। 600 হাত। হ্যাঁ, এতে আমরা একদিনে মাছ ধরেছি 80 কেজি 90 কেজি, 1 কুইন্টাল শুধু আর মাছ। আর মাছ, শুধু আর মাছ। এ বাবা, তাহলে তো আমাদের মামা একদম মানে কিং পুরো মাছ ধরা। এগুলো আমরা ধরো কচ্ছপ পেয়েছি, ওগুলো আমরা ছেড়ে দিই। কচ্ছপগুলো তো আমরা ওগুলো ছেড়ে দিই। আমরা মেরেছিলাম 17-18 কেজি একটা কচ্ছপ এখানে। হ্যাঁ, নদীতে। ওগুলো আমরা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, যেহেতু কচ্ছপ আমাদের কচ্ছপ তো ওগুলো ধরুন, ঠিক আছে? হ্যাঁ, আমরা সুন্দরবন গিয়েছিলাম, শঙ্কর মাছ পেয়েছিলাম, ওরা সব ছেড়ে দেয়, আমরা ছেড়ে দিয়ে চলে এলাম। হ্যাঁ, যেগুলো নিষিদ্ধ সেগুলো তো মাছ এখানে থাকে, মাছ লাগতেই হবে। লাগতেই হবে না? তো যাই হোক, আমরা আশায় আছি। দেখুন নদীতে তেলাপোয়া, এই দেখুন এনারা পেয়েছে, অনেক মাছ পেয়েছে। ও ওয়াও, বাটা সাইজ কি! ওহ, দুর্দান্ত বাটা দাদা। হ্যাঁ দাদা, বেরিয়ে গেলে খপ করে ধরবে। তাহলে এতটা জালটা না পড়ে একুড়া মাছ, তাই তো? হ্যাঁ, এটা ফুলই বাচ্চা, শুধু বাটা, তাই না? শুধু বাটা, বেশিরভাগ বাটা মাছটাই বেশি। একটা ফুলই আছে এখানে। হ্যাঁ, এটা তেলা কত গুছ আছে মাছ? কি হবে? মাছ রাখবে? ও, জল হয়ে যাবে, নিয়ে এখানে মাছ থাকবে, তাই তো? হ্যাঁ, জানতো থাকবে। জানতো থাকবে, হ্যাঁ, ফ্রেশ থাকবে একদম। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওদের একদম অক্সিজেনের জায়গা। ফ্রিজ ফ্রিজে মানে ওই ফ্রিজ, জল ফ্রিজ। আমরা ভাগ দেবো তো? হ্যাঁ হ্যাঁ, এটা তোমাকে সঙ্গে আমি গর্ত করতেছি, ভাগ দিও কিন্তু। হ্যাঁ। বড় আশীর্বাদ করে দিলে, বড় একটা হড়া মালা মালা দেখা দিই। আচ্ছা, দুটো কি একসঙ্গে জয়েন্ট করা হলো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, পুরোটা একদম পুরোটা টানবো একসাথে। পুরোটা পুরো রাউন্ডটা। তাহলে এখানে পারে বসে সেটিং করলো। এবার একজনে চলে যাবে ওপারে, আর এই পার থেকে আমরা টানবো, ওপার থেকে ওই দিকে টানবো। আমি আমার পার্টনারের সাথে কাটা টানা আমাদের শুরু হয়ে গেছে, এখন শুধু অপেক্ষায়। যদি একটা পড়ে যায়, জানি না কি হবে, আমাদের এই কপালে কি লেখা আছে, কিন্তু চেষ্টায় আছি যাতে ভালো হয়। বড় কুমির, বড় কুমির। একটা মাছ লেগেছে, একটা মাছ লেগেছে, অনেক ধৈর্যের পর একটা লেগেছে। চলে আসো। আমরা চললাম মাছের দিকে, জানি না কত বড় হয়েছে, বাট যত বড় হোক না কেন, মাছ তো বেঁচেছে, বউনি হয়েছে। যাই হোক, জল এখনো কমেনি আমাদের। জল এখন জলটা বাড়ছে, হ্যাঁ, তাই ওই যে নাগালে বাবারে কি আওয়াজ! উফ, কি জিনিস! দেখুন, চুম্বেশ্বরী পারফরমেন্স, আমার মন্ত্র কাজ করছে। বিশাল সাইজ, দেখুন, পুরো প্লেন জেট বিমান। একটা ট্যাংরা, আমরা বলি ট্যাংরা, এনারা বলি ট্যাঙ্গারি। যাই হোক, খুব সুন্দর।
কিন্তু দুঃখের বিষয় যদি একটু বড় হইতো। বড় হবে তো। হ্যাঁ, কারণ আমরা তো অনেক কজন লোক আছি, প্রায় 10-11 জন মানুষ আছি। আর মাছের ছানা এটা। জল কিন্তু বাড়ছে। জল বাড়ছে? দেখো জল কোথায় জল চলে আসে। ওই যে যেখান থেকে আমরা অল্প অল্প জল দেখছিলাম, ওই যে হ্যাঁ, এত হ্যাঁ। পরিমাণে জল বাড়ছে। আচ্ছা। এই যে এখানে জল একবার পরিষ্কার ছিল, হাবিদা। আমার কাছে জল চলে গেছে। এটা কাটা মারা নাকি? না, দেখো তবু সামলে ধরবে। আরে আর এখন কোন জায়গা ঢুকছিল? ভাত আমাদের হয়ে গেছে। এখন আমি বেগুন ভাজবো, যার জন্য কড়াইটা আমি নদীর জলে ধুতে এলাম। ওদিকে রান্না বান্না চলছে, ওদিকে কাটা জালে মাছ ধরা হচ্ছে। আমরা কিছু বাটা মাছ কিছু ধরার জন্য আবার চলে এলাম এই সুরতের জায়গায়। এখন আমরা পার হবো কিভাবে সেটাই ভাবছি। তো এমনি পারবা না? পারো? হ্যাঁ আমি নিয়ে চলে যাবো। কিসের জন্য? বাবা কত জল হয়ে গেল। মিলে কি বল, কোনো ভয় না। ভয় পাচ্ছ কেন? কি আছে? ও থাক। हाँ? बच गया। हाँ हाँ। हाँ আমাদের আমরা চলে এসেছি এই যে কি সুন্দর দেখুন, দারুণ লাগছে কিন্তু। আচ্ছা ওই হচ্ছে
2 খান হচ্ছে হ্যাঁ চিংড়ি মাছ আছে দেওয়া হচ্ছে 3 খান হয়েছে 3 খান হয়ে গেল। কত জল, কোথায় ছিল এত জল? ওরে বাপ রে বাপ। সকাল থেকে অনেকটা পরিশ্রম করলাম, প্রচুর পরিশ্রম করলাম। এই গোটা জায়গায় এত জলের স্রোতের ভিতরে অনেকভাবে চেষ্টা করলাম মাছ ধরার জন্য। তা আমাদের কপালে আজকে বেশি মাছ হলো না। এই যে কটা মাছ ছোট ছোট হলো, 4টে। আর ওইদিকে কি হয়েছে জানি না, খবর পেয়েছি একটা বড় একটা গজার মাছের মতন কি পেয়েছে। তা চলুন এখন যাবো ওইদিকে। তো চিংড়ি মাছ হাইটে পালাই গেছে দাদা। 7টা চিংড়ি পেয়েছিলাম এই বড় বড়। হ্যাঁ নে কই না একটাও পালাই গেছে। চিংড়ি কি হয়েছে? বাইরে চলে গেছে এই দাঁড়িয়ে পেরে যায়, ওই চিংড়ি দুতলা ওঠে না, দুতলা বাইরে চলে যাবে। দোতলার উপর চলে যায়, কই মাছের মতো তাল গাছে উঠে যায় এরকম ডাঙ্গা যাবে ডাঙাতে হাঁটে ওই এখানে চিংড়ি রাখতে বলো। জল মানে এখান থেকে আমরা এইদিকে যাচ্ছে, জলটা বেড়ে গেল। তবে ওইদিকে পাই নাই, আমাদের এইদিকে আমরা চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন সব শুট আছে। চলে যাওয়ার পরে কিন্তু ভালো ভালো মাছ একটা পেয়েছি। গজাল, হ্যাঁ একটা বড় আর একটা ট্যাংরা, আমরা 3টে পেয়েছি। হ্যাঁ আমি ওখানে রান্না করছিলাম, বেগুন ভাজছিলাম, তো পোষণকে খবর দিল ওখানে একটা কিছু হয়েছে। এই দেখুন বন্ধুরা, আরো আছে। ও জিয়া জিয়া জিয়া, আজকে আমরা মামা ভাগ্নে আর আমাদের ভাইরা একদম সাকসেস। আজকে আমার মন্ত্র সাকসেস হয়েছে বন্ধুরা। চলুন সামনে আরেকটা দেখি। বড় মাছ আছে একটা। চাইতে পারবে না তোর মাছ আছে, কাটা 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 কাটা। এদিকে আসো, চলো পারে নিয়ে যাই, কারণ নদীর শোল তো বলা যায় না, এর বিশাল জোর বন্ধুরা, একদম গ্লেজ মারছে, তাই না? এ দেখুন, এটা কি শোল না গজাল? গজাল, রাইট। হ্যাঁ আমার মনে হচ্ছে, কারণ এই যে কালো 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 যে দাগটা, এই ছোপ 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 ছোপ, এটাকে গজাল মাছ বলা হয়। গজাল মাছ না, দুলাল দা এখানে নেই, আমি 3টে একাও এই আনন্দটা উপভোগ করছি। ও দুলাল দা, বড় মানে আমরা 2টো আর এটাও আর, আচ্ছা এটাও আর 3টে আর। এই দেখো এই যে গ্লেজ দেখুন, ও মাছের যা কালার, ও দুর্দান্ত। যাই হোক, যেটুকু পেয়েছি আমরা এতেই খুশি, আরো চেষ্টায় আছি। ওইদিকে আরো জাল নিয়ে গেছে, আজকে সারা দিন ভর মাছ ধরা হবে, আনন্দ উৎসব হইচই বিশাল। চলো আমরা এখন জাল টেনে টাইম পাস করছে, টাইম পাস। কি খাচ্ছে এটা? কি নাম কি? হ্যাঁ দাঁড়াও, তোমাকে একটা জিনিসে কম আছে, সেটা আমি নিয়ে আসতেছি। তোমরা এই কড়া রোদের ভিতরে এইভাবে জমবে না, এই যে এইভাবে ভালো থাকতেছে। মাছ ভাজা প্রায় কমপ্লিট। একবারে নদীর চরে মাছ, আর তার সেই চরে আমরা বেছে নিছি। এখন সেই তেলের উপরই আমরা মাংসটা রান্না করব। এখন তেল প্রচন্ড গরম আছে, ওই তেলে পেঁয়াজ ফোড়ন দেবো। আজকে তো আমরা নদীর চরে আইছি, চারিদিকে জল আর জলের প্রচন্ড স্রোত, বাটার জিনিস আনতে পারি নাই, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ, টমেটো, স্বাদ মতো লবণ,
পরিষ্কার করে নেওয়া দেশি মোরগের মাংস। তারপরে যে ছাতাটা আনছি সে আছে এলাকার টকটকে লাল। মাংস কষাতে কষাতে এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে নেওয়া আলু। এখন আলু আর মাংস সুন্দর করে কষাবো। ছোট মাছ খাবে? আমার একটা কথা মাছ দিতে। হ্যাঁ সবাই গজার মাছ কোনটা আমি চিনি না। আর গজার মাছ হচ্ছে। দাদা টাকা বের করো, টাকা। এই তো সমুদ্রের মাছ খেতে গেলে টাকা লাগবে দাদা, বাজা করিছো। এটা হাট বসেছে ভাই, হাট বসেছে দেখি শুক্রবারে। দেখি পছন্দ হয় নাকি দেখি। পছন্দ হয় নাকি দেখি। দাদা যে কোনো মাছ খাওয়া যাবে না, দাম আছে এক একটা এক রকম। গজার খাবো একটা, আমি একটা গজার খাবো। আমি নিলাম আর মাছ, আর মাছটা। আর মাছটা খেয়ে দেখি। আর মাছ তো কত খাইছি ভাই, গজার সবসময় পাবি না। নদী থেকে টাটকা মাছ ধরে তাও আবার নদীর পাড়ে ভেজে খাবার, এই যে মজা, খুব আনন্দ হচ্ছে। আর নদীর ভালো মাছের লাগছে। টেস্টই আলাদা। আর ওদিকে আমাদের ভাইরা খাচ্ছে, ভাইদের কাছে যাও, ওনারা বলবে। কেমন লাগছে? দারুন, হ্যাঁ সুপার, হেভি লাগছে। দাদা সত্যি কথা কি বলবো, নদীর মাছ এত সুন্দর মিষ্টি। আর আমি নদীতে একটা যদি আর ভেজে মাছ দেয়, নিয়েছি। আর যদি নদীতে ভেজে দেয়, আবার যদি টাটকা নদীর মাছ নদীতেই যদি ভাজা হয়, আরে স্বাদ বাবারে। 3 গুণ বেড়ে যায়। মাছকে হাত দিয়ে নদীর মাছ, নদীর তীরে বসে পা দুলিয়ে মাছ ভাজা খাওয়া, তাও আবার নৌকায় বসে। সব জায়গায় বসে তো আর আনন্দ করা যায় না। ফুকনদা কদ্দুর, এই যে মাংস কষা চলতেছে, দাদা আমার কাছে বসে রয়েছে, আমরা দেখতেছি কি করে রান্না বান্না করে। দাদাদেরকে আজকে আমরা সারপ্রাইজ দিচ্ছি, দাদারা যেরকম আমাদের সারপ্রাইজ দিল। বাহ, তবে জল কমলে মাছের মনে হয় গাদ লেগে যেত, তাই না? হ্যাঁ, আমরা এত জলের ভিতরে, এত স্রোতের ভিতরে যদি এই কটা মাছ লাগে, তাহলে যদি স্তর মানে জল স্থির থাকে স্থির থাকে, নৌকা ভরে যায়, হ্যাঁ নৌকার তলা ভরে যায়। মাছে। বাবা রে। আসবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো জল থামে গেলে আসবি। নেক্সট আসছে জল যখন একদম কমে যাবে, জল স্থির হয়ে থাকবে, সেই সময় আমরা কাটা জাল টানবো আর ঝুড়ি ঝুড়ি মাছ পড়বে। চলো, তো অর্ধেক রাস্তায় আমি হ্যাপি দিয়ে যাচ্ছি, হ্যাঁ। পুরোটা কমপ্লিট করে দেবে। এই দেখো ওই যে জালে আরো আছে। পটকা টো 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 দেখো চিংড়ি সাইজ দেখো, কত বড় হয়ে গেল। টো 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 টো। বাহ, ফুটবল ফুটবল, কামড়াই দিস না। ও চিংড়ি সাইজ দেখো দুলাল। এ বাবা রে, টো টো রে সপনাস, এ কি শক্ত বানাইছো। এই এই পুরে মুখটা দেখেন, মুখটা তো ফুটবলের মতন চাপ দিয়ে কি হয়? এই রে পালি আমারই টো তো টো 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 টো। এ বস মাছ ধরে। ধরছি হয়ে গেছে। ভাইতে ঢোকে নাই, ডালটা হালকা তো বড় ছিল, বড় ছিল। বড়। না আমারে নিয়ে চলে গেছে।
গেছে বান 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 চলো 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 না দেখা তুই ওখানে চলো কোন জায়গাতে ওখানে চলো ওই শুকনোটাই না হ্যাঁ মাথা ধরবা না মাথা ধরলে লেজে কামড় দিয়ে দেয় ধরছি না আমি এই যে কাঁটাটা না দেখো খাবো একটু ভেজে ভেজে খাবো এই একটা এসছে কি জন্য খিদে পেয়ে গেল দাদা, মাছ ফাছ হলো না, আর মাছ পেলাম না গো। মাছগুলো দিয়ে দিবে। এতক্ষণ ধরে কষাচ্ছিলাম, জল দিচ্ছিলাম, কষাচ্ছিলাম, জল দিচ্ছিলাম, কষিয়ে এই জল দিলাম। স্যার ঠিকই দেখছেন আমি এদিকে মাংস রাঁধতেছি নিজের মন দিয়া, ওটা দিয়ে একটা গজ কি মাছ রে, বাইন মাছ, বাইন মাছ, সেই বান ধরছিলাম। এটা এমনি তেমন ভাই বান নয়, বাঘাবান। বাগাবান এই দেখো এই যে এত বড় একটা বান মাছ, একে ধরার মতন পরিস্থিতি কারণই নাই, কারণ এর গায়ে এত লালা। তারপরে যদিও বা কোনো রকম ধরা যায়, এই যে হচ্ছে ওর বাঁচার অস্ত্র। এই যে মানে হ্যাঁ, এই কাঁটাটা যে কত বড় নাভির কাঁটা, আর এই যে একখানা আছে পিছনে, মানে একেবারে কি বলবো, একেবারে তরোয়ালের মতন একেবারে ঘুরে এইভাবে মেরে দেবে। তার আগে আমরা মারি দিছি, আগে কাঁটাটারে কাটি দিছি। এই দেখো, কেউ বলে বান মাছের আঁশ নাই, দেখো বান মাছের আঁশ, তবে ও বোঝা যায় না। আজকে বিশেষ একটা কথা, লাল ছাতার তলে রাঁধতেছি তো, অগলটা কিন্তু লাল লাল দেখাবে, কেউ কিছু মনে ভাববেন না। হ্যাঁ, লাল ছাতার তলে লালই দেখা যাবে, আর উপরে রোদ একদম পুরো লাল লাল দেখা যাচ্ছে, কিন্তু লাল নয়, একদম সুন্দর কালার হয়েছে। মাংস আমাকে হয়ে গেছে, আর নামাই দিই। সবার খিদায় পেটের ভিতরে শুকনো করতেছে, নামাই দিতে হয়। আমরা 11 জন মানুষ, এই ঝোল ছাড়া আর কিছু নাই, শুধু মাছ ভাজা, বেগুন ভাজা, ওই থেকে হবে, নামাই দিই। সেই মাছ আমি ভাজতেছি, সেটা বান মাছটা? হ্যাঁ, বান মাছ ভাজা হচ্ছে। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সবাই বসে পড়েছে। এখন আমার আর পোষণের দায়িত্ব পরিবেশনের জন্য। পোষণ মাছ ভাজা নিয়ে রেডি। বেগুন খাস্তা সবাই একটা করে তুলে নাও। বেগুনটা শুরু করো। হ্যাঁ, ভালো আছিস তো? হ্যাঁ দাদা, তুই তো শুরুতে গেলি না ভাই আজকেও। না ঠিক আছে ব্যাস। আমি ফিশ সেন্টার নিয়ে যাবো, ফিশ সেন্টার ওদিকে দিয়ে দাও। নেবো। আরে না, ভাই, তোর দে। কেন দিও না? আর ওই কি বাইক মাছ থেকে আছে? হ্যাঁ, বান মাছ তো এই দেবো, বান মাছ তো আছেই তোমাদের জন্য। সবার জন্য হয়, সবার জন্য হয়। খাও। সবার জন্য হয়।
12.5 কেজি মাংস খাইয়ে দাও, তারপরে দেয় একটা মুরগি। ফার্স্ট ক্লাস রান্না হয়েছে, খুব সুন্দর। ভালো হয়েছে রান্না, যেমনি কালার এমনি রান্না, সুপার দারুণ। কোনো কথা হবে না তাই তো? কোন কথা হবে মানে খালি ছবি হবে। সেই সকালবেলা থেকে মাছ ধরতে নেমেছি সবাই মিলে, তো আমরা যা পেয়েছি আমাদের সাফিসিয়েন্ট হয়েছে খাওয়া দাওয়ায়। তারপরে পরে যে পরে বানটা পেলাম সেটাও ভাজা হলো, মাছ মাংস সমান হয়ে গেল। তো এত কষ্টের পরে যে খেতে বসেছি, এত সুন্দর লাগছে কি বলবো আর। নদীর ধারে যাদের বসবাস, তারা যে রিয়েল লাইফটা, মানে যেভাবে নদীতে মাছ ধরা থেকে শুরু করে তাদের আনন্দ উপভোগ করা, আজকে আমরা সব দাদাদেরকে নিয়ে যে নদীর মধ্যখানে করতে পারতেছি, সত্যি খুব ভালো লাগতেছে। আরো দেখাবো এরকম ভিডিও আশা করি। এই যে আনন্দগুলো তুলে ধরতে পারলাম একমাত্র আমার যে ভাই অভিজিৎ, আমার মামারা আছে, ভাইরা আছে, এদের জন্যে অনবরত এখানে আসছি, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারছি, আপনাদেরকে আনন্দ দিতে পারছি। পুরো ক্রেডিটটা আমাদের ভাইদের উপরে। খবর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, জিনিসপত্র সব গোছগাছ করে নিয়েছি। এখন অনেক বেলা হয়ে গেছে, মোটামুটি 4টের কাছাকাছি। আমরা এখানে এসেছিলাম 8টার সময়, এখন 4টে বাজে। তো সবাইকে বলবো তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আর যদি জল কমে, যদি সুন্দর পরিবেশ তৈরি হয়, মাছের আমদানি হয়, আমাদেরকে খবর দিতে ভুলবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা চলে আসবো সবাইকে নিয়ে এইভাবে আনন্দ করে। আর একটা ভিডিও আমরা করতে চাই, তাই এই ভিডিওটা আপনারা অনেকক্ষণ ধরে দেখছেন আপনাদের মূল্যবান সময় নিয়ে। তো আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। এই ভিডিওটা অনেকটা বড় হয়েছে, আপনাদের ভালো লাগবে, অনেকটাই ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। টাটা। আমাদের বাস চলে এসছে, তো আমরা চলে যাবো। আমাদের বাস